সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। তার দেশে ফেরাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তিনি দেশে ফিরেছেন। এটা জামাত শিবির সহ বিএনপি, এদেশের আপামর জনসাধারণ, বিপ্লবীদের জন্য একটা বড় সুখবর। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। মাহমুদুর রহমান তিনি কোনো বিএনপি নেতা হিসেবে দেশে ফিরেননি। তিনি একজন মজলুম সম্পাদক হিসেবে দীর্ঘদিন নির্বাসিত জীবনযাপন করার পর দেশে ফিরেছেন। তার জন্য এয়ারপোর্টে হাজারো মানুষ শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেছিল এবং তাকে বরণ করে নিয়েছেন, তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। এটা মাহমুদুর রহমানের জন্য জনগণের অভূতপূর্ব ভালোবাসার একটা প্রমাণ। আমারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততায় কিংবা পেশাগত ব্যস্ততার কারণে আমি থাকতে পারিনি। থাকতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করতাম যে এরকম একজন সাহসী সাংবাদিক, একজন দেশপ্রেমিক সাংবাদিক, একজন মহান ব্যক্তিত্বকে আমি রিসিভ করতে পেরেছি। যাই হোক, এদেশের আপামর জনসাধারণ তাকে রিসিভ করেছে কারা কারা মাহমুদুর রহমানকে ঘিরে একটা আবেগ দেখিয়েছে। কোন রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু ওই অর্থে নয়, কিছু নিঃস্বার্থ দেশপ্রেমিক মানুষ এবং তরুণ, যারা কোনো দলের রাজনীতি ওইভাবে করে না, নিছক দেশের জন্য, দেশের মানুষের জন্য, মজলুমদের জন্য কাজ করে। তারা মাহমুদুর রহমানের জন্য অপেক্ষা করছিলেন। আমি তাদেরকে চিনি। মাহমুদুর রহমান কিন্তু এরকম একটা ফিগার যে তিনি কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়। বিএনপি সরকার খালেদা জিয়া তাকে উপদেষ্টা বানিয়েছিল মন্ত্রীর মর্যাদায়, কিন্তু কিভাবে তিনি জামাত শিবির, হেফাজত, কৌমি, আলিয়া সমস্ত ইসলামপন্থীদের কাছে, চরমোনাই বাদে সমস্ত ইসলামপন্থীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। আমি যদি জামাত শিবিরের কথা বলি, জামাত শিবির নিজেদের জন্য যা করতে না পেরেছে, মাহমুদুর রহমান একজন নন জামাত হয়ে, একজন নিরপেক্ষ সাংবাদিক হিসাবে জামাতের জন্য, শিবিরের জন্য সেটা করেছেন। জামাত শিবিরের নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন ভোকাল। আল্লামা সাঈদীর পক্ষে তিনি কত তৎপরতা করেছেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন কার্যকর কণ্ঠস্বর। জামাত নেতাদের বিরুদ্ধে যে প্রহসনের বিচার, সেই প্রহসনের বিচারের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি জামাত নেতাদের বিরুদ্ধে যে মিথ্যাচার, সেটা প্রতিষ্ঠিত করেছেন, মূলত মিথ্যাচার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এগুলো সব মিথ্যা। এই পারসেপশন ক্রিয়েট করার পেছনে যে ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। জামাতের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ যদি তিনি না করতেন, এবং আরেকটা কথা বলি, হেফাজত ইসলামের যে 5 মের যে আন্দোলন 2013 সালে, এর মূল ভিত্তিপ্রস্তর অথবা হেফাজতের মূল প্রতিষ্ঠাতা কিন্তু মাহমুদুর রহমান। এটা আপনাকে মনে রাখতে হবে। হেফাজত বা কওমি ভিত্তিক আলেম ওলামার এরকম অনেক উদ্যোগ, অনেক চেষ্টা করেছে, কিন্তু জাতিকে কিন্তু তারা কখনো জাগিয়ে তুলতে পারেনি, কিন্তু সেই সক্ষমতা নেই। কিন্তু হেফাজতের ব্যানারে জাতিকে জাগিয়ে তোলার পেছনে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান যদি জামাত নেতাদের পক্ষে এভাবে না দাঁড়াতেন, মজলুম সংগঠনের পক্ষে যদি এভাবে না দাঁড়াতেন, হেফাজতকে যদি এভাবে ক্রিয়েট না করতেন, জাগিয়ে না তুলতেন, তাহলে মাহমুদুর রহমানের উপর এরকম নির্যাতন হতো না, তাকে দেশ ত্যাগ করতে হতো না। কতদিন তিনি জেল খেটেছেন, কত নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তারপরও তিনি দমে যাননি। এবং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে মাহমুদুর রহমান হাতে গোনা কয়েকজন ব্যক্তির মধ্যে যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখনো ডক্টর ইউনূস সরকারের ভিতরে যারা লুকিয়ে আছে, কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর বিরুদ্ধে মাহমুদুর রহমানের কলম আমাদের জন্য অতীব জরুরি। এজন্য আমি যদি জামাত শিবির পার্সপেক্টিভে বলি, এখনো যারা জামাত শিবিরকে বিতর্কিত করতে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভারত এখনো ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করার জন্য মাহমুদুর রহমান জামাত শিবির থেকে শুরু করে দেশপ্রেমিকদের জন্য ব্লেজিং হিসেবে কাজ করবেন বলে আমি মনে করি। অনেকে বলছেন যে মাহমুদুর রহমানকে উপদেষ্টা বানানো হোক এই সরকারের। না, আমি সেটা বলবো না, বরং তিনি একজন সমালোচক হিসাবে, একজন ওয়াচডগ হিসাবে দায়িত্ব পালন করুক, সেটা দেশের জন্য ভালো হবে। তিনি জনগণকে আবার জাগিয়ে তুলতে পারবেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। মাহমুদুর রহমানের ডাকে দেশের দেশপ্রেমিক জনতা আবারও প্রয়োজনে রাজপথে নামবে, যেভাবে হেফাজতের ব্যানারে রাজপথে নেমেছিল। সরকারে থাকলে যেটা সম্ভব নয়। এজন্য সরকারকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য মাহমুদুর রহমান ইজ ভেরি নেসেসারি। মাহমুদুর রহমান কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে। কি বলেছেন দেখেন, দেশে ফিরেই কি কঠিন বার্তা দিয়েছে।
আমাকে আমার মতো করে লড়তে দিন, দেশে ফিরে বললেন মাহমুদুর রহমান। এর মানে মাহমুদুর রহমানের লড়াই কিন্তু শেষ হয়নি, তিনি এখনো তার মতো করে লড়তে চাচ্ছেন। তার মতো করে মাহমুদুর রহমান তার মতো করে লড়াটা কি জানেন? তার মতো করে লড়াটা হচ্ছে প্রয়োজনে হেফাজতের মতো আবার আন্দোলন শুরু করা, প্রয়োজনে হেফাজতের মতো কোনো সংগঠিত শক্তিকে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দেয়া, সে প্রেক্ষাপট তৈরি করা। এজন্য মাহমুদুর রহমানরা আছেন মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত থাকবে, আমাদের এই বিপ্লব ব্যর্থ হবে না। মাহমুদুর রহমানরা আছেন বলেন বিপ্লবের স্পিরিট রক্ষিত হবে বলে আমরা বিশ্বাস করি। মাহমুদুর রহমানকে বাংলাদেশে স্বাগত, আমরা সাক্ষাৎ করবো, তার সাথে কাজ করবো ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে। পিওর দেশপ্রেমিক বলতে যদি কাউকে দেখতে চান, সি মাহমুদুর রহমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান দেশে ফিরেছে। গণমাধ্যমে এভাবেই রিপোর্ট করেছে। আবার আমার দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে, আমার দেশ বিপ্লবের সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করবে, ইসলামপন্থীদের উপর যে কোনো নির্যাতন এবং ষড়যন্ত্রের বিপক্ষে ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি চলবে না, ষড়যন্ত্র চলছে, মাহমুদুর রহমানরা আছেন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, এই আমলে আমার 5 মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হচ্ছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। মাহমুদুর রহমান আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে সব অভিযোগ থেকে বের হয়ে আসবেন, তবে এজন্য তাকে কয়েকদিন হলো, 5 মাস না, নিঃসন্দেহে তাকে আমরা জেলে থাকতে দিব না। তবে 3-4 দিন বা 1 সপ্তাহ তাকে জেলে থাকার প্রয়োজন হতে পারে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার জন্য, সেটা তারেক রহমানের খুব প্রয়োজন হতে পারে। তিনি আরো বলেন, আপনারা জানেন গত 16 বছর ধরে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে। মাহমুদুর রহমানের মতো করেই লড়াই করবে। আর মাহমুদুর রহমানের মতো লড়াই করার মানে হচ্ছে হেফাজতের মতো একটা গণজাগরণ। শেখ হাসিনা আমলে গত দশকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়েছিল। 2010 সালে জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দেখেন, আওয়ামী লীগ সরকার প্রথম দিকে যাদেরকে টার্গেট করেছিল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল, প্রথম দিকে যাদেরকে টার্গেট করেছিল, সবার প্রথমে টার্গেট করেছিল সেনাবাহিনীকে, 57 জনকে হত্যা করেছে, তারপরে জামাত শিবিরের নেতাদের এবং জামাত শিবিরের লোকজনের সাথেই কিন্তু মাহমুদুর রহমানকে টার্গেট করেছে। অতএব এই সরকারের, হাসিনা সরকার প্রকৃত শত্রু ছিল। এর মানে প্রকৃত দেশপ্রেমিক যারা ছিল তাদের মধ্যে প্রথম সারির এই মাহমুদুর রহমান। দ্বিতীয় দফা 2013 সালে 11 এপ্রিল আবারও দ্বিতীয় দফা আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিনের রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরবর্তীতে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর এক পর্যায়ে তিনি দেশে ফিরলেন এবং ছাত্র জনতার আন্দোলনেও তার অসামান্য অবদান রয়েছে। বিশেষ করে যে কোনো ষড়যন্ত্র, অনুপ্রবেশকারী, ভারতের ফাঁদে পড়া, মানে এইসব বিষয়ে বিএনপির মধ্যে যে ভারতের দালাল আছে এদের বিরুদ্ধে কিন্তু মাহমুদুর রহমানরা সোচ্চার ছিলেন। এজন্য বিএনপি সাথে নাকি ভারতের সম্পর্কে বরফ গলেছে, বিএনপি আবার ভারতের ফাঁদে পড়ে কিনা, নানান বিষয়ে মাহমুদুর রহমানরা সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করবেন। ভারতের দালালদের কাঁপুনি শুরু হয়ে গেছে মাহমুদুর রহমান দেশে ফেরায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, অমুক তমুক, বিএনপির মধ্যে যারা ভারতের দালাল আছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেন মাহমুদুর রহমানরা আছে বলে দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।